হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আবার একটা এই নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থিত করেছি। তো এইটা বেগুনের একটা রেসিপি। তো এই রেসিপিটা করতে খুব একটা খরচ হয় না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আপনারাও বাড়িতে অবশ্যই এটা করে খাবেন। আর কিভাবে আমি বানিয়েছি এটা আপনারা আমার ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি বেগুনের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 250 বেগুন নিয়েছি। আর এই বেগুনগুলোকে আমি এই এই মাঝখান থেকে আমি 2-3 চালা করে দেবো। দেখুন বন্ধুরা, এই বেগুনগুলোকে আমি এইভাবে আমি বোঁটাগুলোকে আমি গোটা গোটা বেগুনের বোঁটা থাকবে, আর এরকমভাবে মুখের কাছটা আমি চালা করে নেব। তো এরপরে আমি এর মধ্যে কিছু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেবো আমি এখানে এই যে 5 ফোড়ন নিয়েছি আর জোয়ান একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। আর সবশেষে দেবো আমি এই যে এখানে যে লেবু রেখেছি, এই লেবুগুলোকে আমি নিংড়ে দিয়ে ভালো করে সব মাখিয়ে নেব। তো দিয়ে আমি ভালো করে বেগুনের মশলাগুলো সব মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার সব মশলাগুলো মাখানো হয়ে গেছে। তো একদম এইভাবে বেগুনগুলোকে চালা করে এই ভেতরে পর্যন্ত মশলাগুলোকে একদম মাখিয়ে আমি 1 ঘন্টা ম্যাগনেট করে রেখে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্যে তেমন কিছু খরচাও পড়ে না, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই খুব তৈরি হয়ে যাবে। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করা শেখাবো। তো আপনারা এইভাবে এটাকে আমি এবারে 1 ঘন্টা এখন একটা প্লেট চাপা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো ম্যাগনেট করে। দেখুন এই যে বেগুনগুলো আমার ম্যাগনেট করা হয়ে গেছে। তো এরপর আমি কড়াই সরষের তেল দিয়েছি। এটা এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলে খুব ভালো হয়। তো এরপর আমি এক এক করে এই বেগুনগুলো আমি সব কড়ার মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন, কমিয়ে রেখে এগুলোকে হালকা এদিক ওদিক একটু ভেজে দিতে হবে। দেখুন এক এক করে সব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তো এরকম চাপা দিয়ে আমি হালকা উল্টে পাল্টে, মানে গোটা বেগুন তো যেহেতু একটু আবার সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি চাপা দিয়ে ফ্লেম লো করে আমি ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো এইগুলোকে আমি এবার এক এক করে বোলের মধ্যে আমি তুলে নেব। তো আপনারা এইরকম গোটা বেগুন দিয়ে করার চেষ্টা করবেন, দেখতে খুব সুন্দর লাগে আর খুব সুন্দর রেসিপিটা তৈরি হয়। আর আপনারা এমনি বড় বেগুন গোল গোল পিস কেটেও করতে পারেন, তবে এইরকম গোটা বেগুনও করলে দেখতে ভালো লাগে। তো আমি এগুলোকে এক এক করে এবার আমি সব বোলের মধ্যে আমি তুলে নেব। আমি সব বেগুনগুলো তুলে নিয়েছি। এই যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে আমি এবার কিছুটা 5 ফোড়ন দেবো। নেড়ে আমি এর মধ্যে এবার কিছুটা পেঁয়াজ কুচি দেবো। একটি লঙ্কা দেব। এরপর এর মধ্যে আমি দেখুন এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা নিয়েছি, আর আপনার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি সব একসঙ্গে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কষিয়ে নিই। কষিয়ে নিয়ে এখানে দেখুন আমি এই 1 বাটি দই ফেটিয়ে রেখেছি। আমি এবার এর মধ্যে এই দইগুলো আমি অ্যাড করে দেবো। দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করব। আমি গ্রেভি করার জন্য এখানে যে দই দিয়ে আমি ফুটিয়ে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা ফুটিয়ে নেবো। ফের আপনারা যেরকম যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই হিসাবে পানিটা দেবেন। তো আমি এর মধ্যে এগুলো সব বেগুনগুলো আবার ট্রান্সফার করে দেবো।
দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন যে কম মিনিট হয়ে গেল, আমাদের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এবার আপনারা নুন দেখে তারপরে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে চিনি দিয়ে দেব কাসুরি মেথি পাতা আমি হাত দিয়ে রগড়ে রেখেছি। এরপর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, আর সব শেষে দেবো 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে ঘিটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যায়। এরপরে আমরা ঢাকাতে রেখে দেবো যত সার্ভ করার সময় বের করব। তো দেখুন আমার বেগুন সুন্দরী রেসিপি রান্না কমপ্লিট। কি সুন্দর কালার, দেখতেও অসাধারণ, খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন।